আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু মাত্র 10%-এর কম মানুষ সফল হয়। আর বাকিরা তারা হারিয়ে যায় অন্ধকারে, ঋণের জালে, প্রতিযোগিতার চাপে আর নির্মম বাস্তবতায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের উদ্যোক্তাদের নির্মম বাস্তবতা। যদি আপনি একজন সোলোপ্রেনিয়র ক্রিয়েটর বা স্মল বিজনেস ওনার হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য একটা কোল্ড শাওয়ার হতে পারে। কারণ আমি আপনাকে ব্যবসা করুন, কোটিপতি হয়ে যান টাইপের স্বপ্ন দেখাতে আসিনি। আমি এসেছি বাংলাদেশের উদ্যোক্তা হওয়ার সেই কঠিন ব্রুটাল রিয়ালিটি তুলে ধরতে, যা আপনাকে কেউ বলবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই রিয়ালিটি থেকে বের হওয়ার রাস্তাটাও আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটার উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, উদ্দেশ্য হলো আপনাকে সেই ভুলগুলো সম্পর্কে সাবধান করা, যা 95% নতুন উদ্যোক্তারাই করে থাকেন। তারা 1 বছরের মধ্যেই হারিয়ে যান। চলুন শুরু করা যাক। আমাদের সবার মাথায় একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, ফলো ইউর প্যাশন অ্যান্ড সাকসেস উইল ফলো ইউ। কথাটা শুনতে অনেক ভালো লাগে, তাই না? কিন্তু এটা আসলে আংশিক সত্য। ব্রুটাল রিয়ালিটি হলো, শুধু প্যাশন দিয়ে আপনার পেট চলবে না। আপনার যে জিনিসটা করতে ভালো লাগে সেটার জন্য যদি কেউ টাকা দিতে রাজি না থাকে, তাহলে ওটা আপনার হবি, আপনার ব্যবসা নয়। আমি এমন অনেককে দেখেছি যারা দারুণ ক্যালিগ্রাফি করে, চমৎকার কেক বানায় বা অসাধারণ পডকাস্ট বানায়। তারা তাদের কাজের ঘন্টার পর ঘন্টা সময় দেয়, কিন্তু দিন শেষে তাদের ব্যাংক অ্যাকাউন্ট একদম খালি। কিন্তু কেন? কারণ তারা মার্কেট রিসার্চ করেনি, তারা এটা বোঝার চেষ্টাই করেনি যে তাদের প্যাশনের কোনো ডিমান্ড আছে কিনা মার্কেটে। এখন আপনার প্যাশনকে একটা প্রশ্ন করুন, তোমার জন্য কি কেউ টাকা খরচ করতে রাজি আছে কিনা? যদি উত্তর না হয়, তাহলে আপনার বিজনেস মডেল একদম ভুল। সত্যিকারের সাকসেসফুল ফর্মুলাটা হলো আপনার প্যাশন প্লাস মার্কেটের চাহিদা ইকুয়াল টু একটা টেকসই ব্যবসা। আগে ডিমান্ড খুঁজুন, তারপর আপনার প্যাশনকে কাজে লাগান। নতুন উদ্যোক্তাদের মধ্যে এটা একটা কমন মিস্টেক। আমি যখন আমার এজেন্সির ক্লায়েন্টদের জিজ্ঞাসা করি আপনার টার্গেটেড কাস্টমাররা আসলে কারা, বেশিরভাগই উত্তর দেয় সবাই। আমার প্রোডাক্ট বা সার্ভিস তো সবাই ব্যবহার করবে, সবারই কাজে লাগে। বাট ব্রুটাল রিয়ালিটিটা হলো, যদি আপনার কাস্টমার সবাই হয়, আসলে আপনার কাস্টমার কেউই না। ভাবুন তো, আপনি যখন গুলি ছুটছেন, তখন যদি আপনার কোনো নির্দিষ্ট টার্গেট না থাকে, গুলিটা কোথায় লাগবে? অ্যাকচুয়ালি কোথাও না। মার্কেটিংও ঠিক একই রকম। আপনি যদি সবার সাথে কথা বলার চেষ্টা করেন, আপনার মেসেজটা কারো কাছেই পৌঁছাবে না, এটা বাতাসে মিলিয়ে যাবে। ধরুন আপনি একটা অর্গানিক স্কিন কেয়ার ব্র্যান্ড চালু করেছেন। আপনি যদি আপনার মার্কেটিং মেসেজ একজন 50 বছর পুরুষের কাছে এবং একজন 20 বছরের তরুণীর কাছে একইভাবে পৌঁছানোর চেষ্টা করেন, তাহলে কেউই আপনার প্রোডাক্টের সাথে কানেক্ট করতে পারবেন না। সো নিচ ডাউন করুন, অর্থাৎ আপনার মার্কেটকে যতটা সম্ভব ছোট এবং স্পেসিফিক করুন। ঢাকার সব মেয়েরা আসলে আপনার কাস্টমার না। আপনার কাস্টমার হতে পারে ঢাকার বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়া সেই সব মেয়ে যারা কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে চায় এবং যাদের বরুণের সমস্যা আছে। দেখুন এখন টার্গেট কতটা পরিষ্কার এবং স্পেসিফিক। এখন আপনি জানেন তাদের সমস্যাটা আসলে কি, তারা কোথায় সময় কাটায় এবং তাদের সাথে কিভাবে কথা বলতে হবে। বি আ বিগ ফিশ ইন আ স্মল পন্ড। অনেক উদ্যোক্তা 6 মাস 1 বছর ধরে একটা পারফেক্ট প্রোডাক্ট বা ওয়েবসাইট বানানোর পেছনে সময় নষ্ট করে। তারা ভাবে আমি এমন একটা জিনিস বানাবো যা বাজারে আর কোথাও নেই, আর এটা লঞ্চ করার সাথে সাথে মানুষ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়বে। তারপর তারা প্রোডাক্টটা লঞ্চ করবে, অ্যান্ড আসলে কেউ কেনে না। ব্রুটাল রিয়ালিটিটা হলো, মানুষ আপনার প্রোডাক্ট কিনে না, মানুষ কিনে আসলে তাদের সমস্যার সমাধান। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার কাস্টমারের সাথে কথা বলে তাদের আসল সমস্যাটা বুঝতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনার পারফেক্ট প্রোডাক্ট একটা আবর্জনা ছাড়া আর কিছুই না। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ অডিয়েন্স ফার্স্ট, প্রোডাক্ট সেকেন্ড। আপনার প্রোডাক্ট বানানোর আগে আপনার স্ট্রং অডিয়েন্স বেস তৈরি করুন। একটা ফেসবুক গ্রুপ, একটা ইনস্টাগ্রাম পেজ বা একটা ইমেল লিস্ট তৈরি করুন, ভ্যালু দিন। সেখানে আপনার সম্ভাব্য কাস্টমারদের সাথে সহজে কথা বলতে পারবেন এবং তাদের সমস্যাগুলো সহজেই বুঝতে পারবেন। আপনি অবাক হয়ে যাবেন, আপনি যা ভাবছেন তাদের আসল সমস্যাটা হয়তো সম্পূর্ণ ভিন্ন। তাদের কাছে থেকে ফিডব্যাক নিয়ে আপনার প্রোডাক্ট বানানোর চেষ্টা করুন। এটাকে বলা হয় মার্কেট ভ্যালিডেশন। এতে আপনার প্রোডাক্ট ফ্লপ হওয়ার চান্স প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। আমরা বাংলাদেশিরা স্বভাবগতভাবেই একটু লাজুক, আর উদ্যোক্তা বিশেষ করে ক্রিয়েটরদের মধ্যে সেলস নিয়ে একটা বিশাল ফোবিয়া কাজ করে। তাদের মনে হয় নিজের প্রোডাক্টের কথা বলা মানেই হচ্ছে তেল মারা বা মানুষকে জোর করে কোনো কিছু কেনানোর চেষ্টা করা। ব্রুটাল রিয়ালিটিটা হলো, নো সেলস ইকুয়াল টু নো বিজনেস। আপনার পৃথিবীর সেরা প্রোডাক্ট থাকতে পারে, কিন্তু আপনি যদি সেটা বিক্রি করতে না জানেন, আপনার ব্যবসাটা কালকেই বন্ধ হয়ে যাবে। মার্কেটিং হলো মানুষকে আপনার দরজা পর্যন্ত নিয়ে আসা, আর সেলস হলো সেই দরজা দিয়ে তাদেরকে ভেতরে প্রবেশ করানো। আপনি যদি সেলস নিয়ে কাজ না করেন, আপনার ব্যবসায় কোনোদিন ক্যাশ ফ্লো আসবে না। আই ক্যান গ্যারান্টি ইউ। সো মাইন্ড শিফট করুন। আপনাকে বুঝতে হবে সেলস করা মানে মানুষকে ঠকানো নয়,
সেলস করা মানে হলো আপনার কাস্টমারের সমস্যার সমাধান করা। আপনার প্রোডাক্ট বা সার্ভিস যদি আসলেই কারোর সমস্যার সমাধান করতে পারে, তাহলে সেটা তার কাছে বিক্রি করে আপনি তাকে তার সমস্যার সমাধানে সাহায্য করছেন। আর এটা আপনার দায়িত্ব বটে। আপনি তার জীবনের কোনো একটা দিককে সহজ করে দিচ্ছেন। যখন আপনি এই মাইন্ডসেটটা নিয়ে সেলস করবেন, তখন আপনার আর লজ্জা লাগবে না, বরং আত্মবিশ্বাস বাড়বে, যেটা আমি আমার সোলোপ্রেনিয়র্স, ক্রিয়েটর্স এবং বিজনেস ওনারদের প্রতি অ্যাপ্লাই করেছি। সো দ্য ফ্যাক্ট ইজ সেলস ইকুয়ালস টু সার্ভিস। সো এটাই ছিল বাংলাদেশ উদ্যোক্তা হওয়ার কঠিন বাস্তবতা। প্যাশনের ফাঁদ, সবার কাছে বিক্রি করার চেষ্টা, অডিয়েন্স নিড জানার আগে প্রোডাক্ট বানানো এবং সেলস করতে ভয় পাওয়া। এই রিয়েলিটিগুলো আপনাকে ডিমোটিভেট করার জন্য আমি বলছি না, আমি বলছি যাতে আপনি এখন থেকে প্রস্তুত হতে পারেন। কারণ উদ্যোক্তা হওয়াটা একটা স্প্রিন্ট রেস না, এটা একটা ম্যারাথন। আর এই ম্যারাথনে টিকে থাকতে হলে আপনাকে শুধু দৌড়ালেই হবে না, স্ট্র্যাটেজিক্যালি দৌড়াতে হবে। আর এখানে একজন মার্কেটিং ও সেলস স্ট্র্যাটেজিস্টের কাজ শুরু হয়। আমি জানতে চাই এই 4টি রিয়ালিটির মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে, অথবা আপনি নিজে কোন কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন। আমাকে নিচে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার। আর আপনি যদি এই ধরনের সোজাসাপটা মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজি নিয়ে আরও ভিডিও চান, তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমি এখানে স্বপ্ন বিক্রি করি না, আমি আপনাকে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করতেছি। এখানে আপনার স্ট্র্যাটেজি শেখাচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে। স্টে স্ট্রং, স্টে স্ট্র্যাটেজিক।